বন্ধুরা আজকে তোমাদের সামনে শেয়ার করছি একদম প্রাকৃতিক উপায়ে দুর্দান্ত একটা রেমেডি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো লম্বা হবে। আর এখনকার দিনে আমাদের কিন্তু প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না। সকলের কিন্তু একটাই সমস্যা, ছোট থেকে বড় সবার। তা ছোট বয়সে কিন্তু আমরা চুল রাখি, সেই সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়। তা আজকের এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলে ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, চুলগুলো লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবে। আমি যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমাদের চুলগুলো কিন্তু একদম দ্রুত গতিতে লম্বা হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক তেল কিনে নিয়ে এসে আমরা চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তেলটা ঘরে থেকে যায়, টাকাটা আমাদের নষ্ট হয়। তা ঘরোয়া পদ্ধতির কিছু রেমেডি যদি আমরা চুলে ইউজ করি, আমাদের চুলগুলো ভালো থাকে, তবে কিন্তু একটা টাকাও খরচ হয় না, আর হচ্ছে চুলগুলো খুব আমাদের ভালো থাকবে। আর আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, একদম প্রাকৃতিক উপায়ে, কোনো সাইড এফেক্ট নেই এর। তা তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, কিভাবে বানাতে হবে, কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, কতদিন ইউজ করার পরে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। আমি বলবো না তোমাদের একদিনে কিন্তু এক রাতেই তোমরা ফল পেয়ে যাবে, কোনো কিছুতেই কিন্তু একদিনে এক রাতে ফল পাওয়া যায় না, কিছুদিন ইউজ করার পর কিন্তু আমরা ফল পাবো। একদম প্রাকৃতিক উপায়ে তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এই যে অকালে চুল পেকে যাচ্ছে, সেই চুল পাকাটাও রোধ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আর একটি নতুন চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি। আর আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ উপায়ে, প্রাকৃতিক উপায়ে, আমাদের আশেপাশে রয়েছে সেসব পাতাগুলো, সেই পাতা দিয়েই তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আর এই পাতাগুলো কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায়, আর একদম কিন্তু এই পাতাগুলো সকলেই আমরা চিনে থাকি। সেই পাতা বেটে চুলে লাগালে যে এত উপকার হয়, তোমরা এই রেমেডিটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি যাদেরকে বলেছি এই রেমেডিটা ইউজ করতে, তারা ইউজ করেছে, এমনকি ভালো ফল পেয়েছে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছে। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য যে সকল পাতাগুলো লাগবে সেই সকল পাতাগুলো কিন্তু আমি বাড়ির আশেপাশের থেকে তুলে নিয়ে এসেছি। তাই এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, এখানে নিয়েছি কেশরাজ পাতা, আর এখানে নিয়েছি জবা ফুলের পাতা। এই পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকে, এমনকি অনেক সময় কিন্তু বাড়িতেও থাকে এই গাছগুলো। তা সেখান থেকে তোমরা কিন্তু পাতাগুলো সংগ্রহ করে নিতে পারো। এই পাতা বেটে যদি চুলে লাগায়, আমাদের চুলে কিন্তু খুবই উপকার হয় বন্ধুরা। আর জবা ফুলের পাতা কিন্তু সকলের বাড়িতেই থাকে, যেহেতু জবা ফুলটা আমাদের পুজোয় লাগে, তার জন্য কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। বাড়িতে যদি না থাকে তোমরা কিন্তু আশেপাশের থেকে তুলে নিয়ে এসে এই পাতাগুলো সংগ্রহ করে নেবে। আর এই যে কেশরাজ পাতা দেখবে যেখানে অনেক গাছ রয়েছে তার মধ্যে কিন্তু হয়ে থাকে। আর তোমরা চিনবে কি করে, এই যে এরকম একটা সাদা ফুল ফোটে, দেখবে কেশরাজ পাতার এরকম সাদা ফুল ফোটে, সেই ফুলটা দেখে তোমরা চিনতে পারবে এটা হচ্ছে কেশরাজ পাতা। আর এটা কারি পাতা, কারি পাতাটা কিন্তু চানাচুরের ভিতরে থাকে, এমনকি যখন আমরা ডাল রান্না করি ডালের ভিতরেও কিন্তু অনেক সময় দিয়ে থাকি এই কারি পাতাটা। তাই এই তিনটে পাতার কি কি গুণাবলী আছে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। প্রথমে বলে দিচ্ছি কারি পাতা। কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই কারি পাতা। এরপর তোমাদের বলে দিচ্ছি এই যে ভিংরাজ পাতা বা কেশরাজ পাতা। এই পাতার কিন্তু অনেক উপকার। এটি চুল পড়া কমায়, চুলের ঘনত্ব বাড়ায়, চুলকে কালো করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এই পাতা ব্যবহার করলে তোমরা তেলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারো, এবং কি সরাসরি রসটাও কিন্তু ব্যবহার করতে পারো।
এরপর বলে দিচ্ছি জবা ফুলের পাতা। জবা ফুলটাও কিন্তু আমাদের চুলের জন্য উপকার। আমি জবা ফুলটা পাইনি, তার জন্য এখানে কিন্তু নিয়ে আসিনি, জবা ফুলের পাতাটাই নিয়ে এসেছি। এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। জবা ফুলের পাতায় থাকে অ্যামিনো অ্যাসিড এবং চুলের কেরাটিন ও চুলের ফলিকলকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে স্বাস্থ্যকর করে তোলে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এই জবা ফুলের পাতা। তাই এখানে কিন্তু আমি 3 রকমের পাতা নিয়ে নিয়েছি। এই 3 রকমের পাতা আমি এখন বেটে নেব। বন্ধুরা, এই যে শিলপাটা নিয়ে চলে এসেছি। এবার এই পাতাগুলো আমি কিন্তু এই শিলপাটার সাহায্যে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু একটা মিক্সির ভিতরে দিয়েও এগুলো বেটে নিতে, পেস্ট করে নিতে পারো। আর আমি এই যে শিলপাটার মধ্যে কিন্তু বেটে নেব। আর এই পাতার মানে পরিমাণটা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু দিয়ে নেবে। আমার চুলের লেন্থ ছোট, তার জন্য কিন্তু আমি এই পাতাগুলো অল্প অল্প দিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ যদি বড় হয়, এই পাতাগুলো কম বেশি করে নিয়ে নেবে। আর পাতাটা কিন্তু ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর দেখো, এই পাতাটা কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এই পাতাটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, একদম প্রাকৃতিক উপায়ে বন্ধুরা তৈরি হচ্ছে। এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। তাই এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিচ্ছি, এই বাটির মধ্যে কিন্তু তুলে নেব। আর এটা কিন্তু একটু সামান্য জল দিয়ে আমি ধুয়ে এটাকেও তুলে নেব। বন্ধুরা দেখো, পাতাগুলো বেটে নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন লেবুর রস। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বল ও বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মাথায় লাগাই, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। কিংবা কোনো উপাদানের সাথে যদি মিশিয়ে আমরা চুলে লাগাও, এতেও কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তাই এই লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর তা দেখো, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কয়দিন ইউজ করবে আর কিভাবে ইউজ করবে। তোমরা এটা সপ্তাহে 1 দিন ইউজ করবে। যেদিনকে তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে তার 1 ঘন্টা আগে এটাকে ভালো করে চুলে লাগিয়ে নেবে। প্রথমে স্ক্যাল্পে লাগাবে, তারপরে বাদবাকি চুলে লাগিয়ে নেবে, দিয়ে একটু হালকা হাতে মাসাজ করবে ভালো করে। দেখবে এটা চুলের গোড়ায় একদম শোষিত হবে, দিয়ে ভিতর থেকে চুলগুলো মজবুত করবে এবং কি শক্ত করবে। তখন কিন্তু চুলের ঝরা পড়াটা বন্ধ হবে আর চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করবে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তোমরা সপ্তাহে 1 দিন ইউজ করবে আর 1 মাস ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। 1 মাসের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুলগুলো লম্বা হতে শুরু করেছে, এমনকি নতুন চুল গজাতেও শুরু করেছে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি কিন্তু আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই। যখন আমি ভালো ফল পাই তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে কিন্তু সবাই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে। এবার আমি আমার বরমশাইয়ের মাথায় লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম আমার চুলে লাগাবো, তাই একটা সমস্যার জন্য কিন্তু লাগাতে পারলাম না। এটা কিন্তু আমার বরমশাইয়ের চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমার বরমশাইয়ের চুলে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে সমস্ত চুলে লাগাতে পারবে। প্রথমে কিন্তু এই যে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করে নেবে। এতে চুলের গোড়ায় এই রসটা শোষিত হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, এমনকি চুলগুলো লম্বা হবে। আর এই পাতাগুলো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু কম বেশি নিয়ে নেবে। নিয়ে এটা লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে তোমরা যে
যে শ্যাম্পুটা দিয়ে ইউজ করো, মানে তোমাদের চুলের যে শ্যাম্পুটা শ্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা কিন্তু ধুয়ে ফেলবে। এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট কিন্তু মাসাজ করে নেব। অকালে যদি চুল পেকে যায় সেটাও কিন্তু রোধ হবে বন্ধুরা এই রেমেডিটা ইউজ করার ফলে। একদম প্রাকৃতিক উপায়ে রেমেডি, এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা সকলেই ইউজ করতে পারবে। আর ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো কিন্তু একদিনে কাজ হয় না, তোমরা কিছুদিন কন্টিনিউ ইউজ করো, তোমাদের চুলেও কিন্তু কাজ হবে। বন্ধুরা মাসাজ করা তো হয়ে গেছে, এবার এটা মাথায় লাগিয়ে দিয়েছি, 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে শ্যাম্পু লাগিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।